জনগণের রায়ে একটি কল্যাণ রাষ্ট্র করতে চায় বিএনপি, কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সাথে মতবিনিময়ে কথা বলেছেন তিনি। আরেক আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কলকাতায় অফিস খুলে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে হাসিনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভা করে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো, যেখানে অংশ নেন 12 দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই এর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কলকাতায় অফিস খুলে হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে। কারণটা কি? দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক। তাতে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা ছিলেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। আমাদের জনগণ এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে। সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো বিএনপি আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।